ল্যাংচা থেকে মুখ ফিরিয়ে কেষ্টর মন মজেছে ঝালমুড়ি আর চায়ে। ল্যাংচার জন্য বিখ্যাত শক্তিগড়, কিন্তু সেই শক্তিগড়ে মিষ্টি মুখ না করে অনুব্রত পছন্দ করলেন ঝাল ঝাল কিছু। মেয়ে সুকন্যা মণ্ডল এবং মেয়ের বান্ধবীকে নিয়ে শক্তিগড়ে গিয়ে চা আর ঝালমুড়ি খেলেন অনুব্রত মণ্ডল। আসলে তিহার থেকে ফিরে অনেকটাই পাল্টে গেছেন অনুব্রত মণ্ডল। শরীরটাও ভালো নয়, তাই তিনি ল্যাংচা খাবার বদলে ঝালমুড়ি আর চা দিয়েই বিকেলের খাবারটা সেরে ফেললেন। আসলে ডায়াবেটিস রয়েছে অনুব্রত মণ্ডলের। একটা সময় ওজনও ছিল অনেকটাই বেশি। তিহারের সংশোধনাগার থেকে একেবারে সংশোধিত হয়ে যেন ফিরেছেন অনুব্রত মণ্ডল। তাই এখন মিষ্টি তিনি খান না, চেষ্টা করেন মশলাদার খাবার থেকে মুখ ফিরিয়ে নিতে। অনুব্রত মণ্ডলকে এক সময়ে আমরা বলতে শুনেছি গুড় বাতাসা, নকুলদানা, কিন্তু এখন তিনি সেই মিষ্টি আর মুখে তুলছেন না। এখন তিনি চা আর ঝালমুড়ি দিয়েই টিফিনটা সেরে নিচ্ছেন। খুব স্বাভাবিক, অনুব্রত মণ্ডলকে দেখে সাংবাদিকরা প্রশ্ন করবেনই। তিনি সেই আগের দম্ভের সঙ্গে জানান তিনি এখনো জেলা সভাপতি। এখানেই শেষ নয়, কনফিডেন্সের সঙ্গে অনুব্রত মণ্ডল বলেন আগে তিনি যেমন কোর কমিটিতে ছিলেন ঠিক তেমনই এখনো তিনি কোর কমিটিতে রয়েছেন। অনুব্রতহীন বীরভূমে নির্বাচনের ভোট পেরিয়েছে, ভোট বৈতরণী পার করে দিয়েছিলেন কাজল শেখ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে কাজল শেখের ওপর একটু বেশি তাই ভরসা করছেন। তাই কাজল শেখ বনাম অনুব্রত এই একটা পরিস্থিতি যে তৈরি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা জানি যে ইতিমধ্যেই শতাব্দী রায় সাংসদ, তিনি কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করেছিলেন, কিন্তু তারপরেও ভোট বৈতরণী পেরিয়ে গিয়েছে, ভোটে ভালো ফল করেছে বীরভূমের তৃণমূল কংগ্রেস এবং কাজল শেখ কিন্তু সসম্মানে উত্তীর্ণ। এই মুহূর্তে তিনি জেলা পরিষদের সভাধিপতি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন প্রশাসনিক বৈঠক করতে, কাজল শেখ বৈঠক শেষে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ একেবারে পাশেই ছিলেন। অন্যদিকে অনুব্রত মণ্ডল তিনি আবার সেদিনই ফিরেছেন বীরভূমে তার নিচুপট্টির বাড়িতে, কিন্তু সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল বলেছিলেন শরীর ভালো থাকলে দেখা করবেন। শেষ পর্যন্ত কিন্তু আর দেখা হলো না। এবার অনুব্রত মণ্ডলকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে তিনি কি কাজল শেখ তার সঙ্গে দেখা করবেন, কি কথা বলেছেন, কাজল শেখ তার সঙ্গে দেখা করে কি কথা বলেছেন সেটা কেন তিনি জানাবেন। আবারও আগের মেজাজে তিনি সাফ জানান পার্টির গোপন কথা তিনি কখনোই কাউকে বলবেন না। আসুন শোনাই এদিন অনুব্রত মণ্ডল কি বলছেন। অনুব্রত মণ্ডল এদিন বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে গাড়িতে ওঠেন কলকাতার উদ্দেশ্যে। তিনি জানান যে তিনি ডাক্তার দেখাবেন, সঙ্গে তার কন্যা সুকন্যা মণ্ডল তারা কলকাতায় আসছেন ডাক্তার দেখাবেন বলে। কিন্তু কবে আবার নিচুপট্টির বাড়িতে ফিরবেন সেটা কিন্তু তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে তিনি ডাক্তার দেখাতে যাচ্ছেন এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তাহলে কি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, সেই কথার কিন্তু কোনো উত্তর তিনি দিতে চাননি। অথচ আমরা দেখেছিলাম যেদিন অনুব্রত মণ্ডল নিচুপট্টির বাড়িতে ফিরলেন বীরভূমে প্রায় 2 বছর পর, সেদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালোবাসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে ভালোবাসেন, স্নেহ করেন। দেখা করবেন কিনা সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন, বলেছিলেন শরীর ভালো থাকলে দেখা করবেন। কিন্তু এদিন যখন তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে কিনা এই প্রশ্ন যখন তাকে করা হয়, তিনি কিন্তু তখন কথা বললেন না। শোনাই কি বললেন এদিন অনুব্রত মণ্ডল। ডাক্তার যে দেখাতে হবে, ডাক্তার দেখাবো, ডাক্তারের সঙ্গে কথা বলবো, আবার চলে আসবো। আমি আপনাদের বলছি আপনাদের মাধ্যমে, সামনে শারদিয়া, মমতা ব্যানার্জি যে পরিমাণে আজকে বন্যা হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে, মমতা ব্যানার্জি ওদের পাশে আছে, অভিষেক ওদের পাশে আছে। গোটা পশ্চিমবাংলার মানুষ ভালো থাকুক, বর্ধমান বীরভূম আমি যেহেতু দেখি তারা ভালো থাকুক। মায়ের শারদা দুর্গাপুজো যেন খুব ভালোভাবে কাটে, সুন্দরভাবে কাটে প্রত্যেক মানুষের। তারপরেই হবে দেয়ালি, লক্ষ্মী পুজো, তারপরেই হবে ছট পুজো, তারপরেই হবে তোমার জগদ্ধাত্রী পুজো। হিন্দুদের আপনারা জানেন 33 কোটি দেবতা, সবাই যেন ভালো থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা করবেন নাকি? আমি নিশ্চয়ই দেখা করবো সবাই সঙ্গে, কিন্তু এইবারই নয়। আমার ঘরে দুর্গা ঠাকুর আছে, আমি ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসবো। আমি 2 বছর বুঝতেই পারছেন। হ্যাঁ, এবারে কি শুধু চিকিৎসার জন্যই যাচ্ছেন না? ঠিকই না। আর একটা দাদা প্রশ্ন ছিল যে আপনি তো জেলা সভাপতি ছিলেন, আছেন, এখন আছেন, তো এখনো তো কোর কমিটি আছে বীরভূমের, তো
আপনি জেলা সভাপতি এসে গেছেন, এখনো কোর কমিটি বর্তমান। আমার তো কোর কমিটি আগেও ছিল, এটা ভুল তথ্য হচ্ছে না। কোর কমিটি যখন আমি বীরভূম প্রেসিডেন্ট ছিলাম তখন আমি কোর কমিটি সেই কোর কমিটি তো আছে, নতুন তো কোনো কোর কমিটি নেই। ব্লক সভাপতির সঙ্গে কি মিলেমিশে কাজ করবেন? আর এর আগের দিন দেখা গেছে যে এনকেডি এর আগের দিন দেখা গেছে তার পার্টি অফিসে বলছিল যে হাতে তুলি পড়ে বসে নেই। কাজল ঘোষকে বলতে পারে কাজল শেখ এনকেটিভি বাংলা কলকাতা। দাদা আপনার সঙ্গে দেখা করেছেন তো? হ্যাঁ, কেন দেখা কি বললো দাদা? পার্টির কী ব্যাপার আমি তোমাদের কাছে আলোচনা কমন দেখুন, ওটা ঠিক করে ধরো, কাজ করো, গোপন খবর উঠান না। টিভিতে তো খবর হয়েছিল দাদা, আমার পার্টির খবরটা তোমাকে বলবো, আমার সঙ্গে ঠিক আছে, ভালো থাকবে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, কেষ্টমণ্ডলের জেল যাত্রার আগে কিন্তু পূর্ব বর্ধমান জেলার 3টি বিধানসভা আউশগ্রাম, মঙ্গলকোট আর কেতুগ্রাম এর দায়িত্ব কিন্তু ছিল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ওপরই। কিন্তু সমীকরণটা বদলে যায় কেষ্টর জেল যাত্রার পর। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কিন্তু এই দায়িত্ব পান, অর্থাৎ এই 3 বিধানসভা যেটা রয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রের অধীন, সেই 3টি বিধানসভা যেটা পূর্ব বর্ধমান জেলার মধ্যে রয়েছে কেতুগ্রাম, মঙ্গলকোট আর হচ্ছে আউশগ্রাম, এর দায়িত্ব কিন্তু দেওয়া হয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপর। স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল, যিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকলেও পূর্ব বর্ধমান জেলার এই 3 বিধানসভা কিন্তু তার হাতছাড়া হয়ে যায়। তবে এদিন শক্তিগড়ে তিনি যখন দাঁড়ালেন টিফিন করতে, তার যে শক্তিগড়ে এলেই তিনি যেটা দেখা যায় যে যিনি ল্যাংচা হাব রয়েছে সেখানে তিনি দাঁড়ান এবং সেখানে টিফিন করেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি সরাসরি বললেন যে তিনিই এখনও জেলা সভাপতি আর নাকি এই 3টি বিধানসভার দায়িত্ব তিনিই রয়েছেন। সভাপতি এই নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, কিন্তু সরাসরি তিনি জানিয়ে দিলেন যে কোর কমিটি আগেও ছিল, এখনও আছে, তাতে কিছু এসে যায় না। অতএব কোর কমিটি থাকলো কি না থাকলো, জেলা সভাপতি তিনিই রয়েছেন। সদর্পে কিন্তু এদিন জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিনকে দেখা গেল কিন্তু তাকে যে খাদ্যরসিক অনুব্রত মণ্ডলকে খাবার ব্যাপারে যথেষ্টই সংযত হতে, এবং শুধুমাত্র শশা মুড়ি দিয়েই তিনি টিফিন সারলেন। গাড়ি থেকে যদিও নামলেন না, 4টি গাড়ির কনভয় নিয়ে তিনি যাচ্ছেন কলকাতা, এমনটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।